আসসালামু আলাইকুম ছোট্ট সোনামণিরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি তানিয়া আক্তার, সহকারী শিক্ষক SM মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় গোপালগঞ্জ সদর। গোপালগঞ্জ অনলাইনে স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। দেখো তো ছোট্ট সোনামণিরা, এটা কি দেখা যাচ্ছে? দেখে কি খেলতে ইচ্ছা করছে মাঠে যেয়ে? এখন নয় বাবা, আর কিছুদিন পরে। আচ্ছা, এটা দেখতে কেমন বলো তো? এটা দেখতে গোল, তাই না? এটা হচ্ছে পুরোটা গোলাকার, বৃত্তাকার। তাহলে এটা আমরা কি দেখলাম? বল। এটা হচ্ছে গোল। এবার দেখো তো সোনামণিরা, এটা কেমন দেখতে? দেখো, এটা চারটা পাশ আছে। একটা পাশ, দুটো পাশ, 3, 4 পাশ। এর কিন্তু চারটা কোণাও আছে। একটা কোণা, দুটো কোণা, 3টা, 4টা। তাহলে এটা 4 কোণা, 4টা কোণা, 4টা পাশ। কিন্তু এটার কিন্তু কোনো কোণা নেই, এটা কিন্তু গোল। এবার দেখো তো এটা কেমন দেখতে? দেখো, এর কিন্তু 3টা কোণা। এই একটা কোণা, এই একটা কোণা, এই একটা কোণা। 3টা পাশ, একটা পাশ, দুটো পাশ, 3টা পাশ। তাহলে এটা 3টা কোণা। আগে আমরা দেখলাম 4টা কোণা, 4 পাশ। এটা কেমন দেখো তো? চেনো এটা কি? এটা হচ্ছে ফানেল। এটাকে বলে কোণকাকৃতি। এবার দেখো তো এটা কি বলো তো? সবাই চেনো, প্রত্যেক দিন টিফিনের সঙ্গে এটা নিয়ে যেতে হয়, তাই না? ওয়াটার বোতল, তাই তো? ওয়াটার পট। তাহলে এটা পানির বোতল। এটা কীরকম দেখো তো? গোল একটু লম্বা। এটা হচ্ছে বেলুন আকৃতি, বেলুন আকার। আচ্ছা, এখন আমরা যে কয়টা আকার দেখলাম, আমরা আরেকটু মিলাই। এটা কি দেখো তো? ঠিক বলের মতো হয়েছে না? দেখো, 4 পাশটা কেমন? এটা গোল, গোলাকার, বৃত্তাকার। এটাকে আমরা বলবো গোলাকার বা বৃত্তাকার। এটা কেমন? এটা দেখো, 4টা পাশ আছে, 4টা ধার আছে, এর 4টা কোণা আছে। 1, 2, 3, 4, 4টা কোণা। 4টা কোণা আছে, 4টা পাশ আছে এর। এটা দেখো তো, এটা আছে 3 পাশ। এটার 3টা পাশ, এর 3টা কোণা। 1, 2, 3 কোণা। 3টা কোণা আছে, 3টা পাশ আছে। এটা হচ্ছে 3 কোণাকার। এটা কেমন দেখতে বলো তো? কিছুটা ওয়াটার পটের মতো লাগছে না? এটা বেলুন আকার। আচ্ছা সোনামণিরা, আমরা এখন একটু ছবি দেখি। সবাই একটু মনোযোগ দিয়ে এখানে ছবিগুলো দেখো। এখানে আমরা কয়েকটা ছবি দেখছি। আচ্ছা, দেখো তো এটা কিসের ছবি বলতে পারো? এটা হচ্ছে ক্রিসমাস ট্রি। এটা কিসের ছবি? এটা সবাই খেতে ইচ্ছা করছে বাবা? ইনশাআল্লাহ স্কুল খুললে আমরা খাবো। এটা আঙ্গুরের ছবি। এটা কিসের ছবি? সবার খুব প্রিয়, তাই না? এটা স্যান্ডউইচ। এটা কিসের ছবি বলো তো? হ্যাঁ, সবাই খাও না? এটা তরমুজ। আচ্ছা, এই যে আমরা কতগুলো ছবি দেখলাম, এই ছবিগুলোর যদি আপনার চারপাশে সোজা সোজা দাগ দেই, তাহলে কি হয় একটু দেখো তো। এই দেখো, আমি এই ছবিটার চারপাশে দাগ দিয়েছি। দেখো কয়টা পাশ? 1, 2, 3। এর 3টা পাশ। কয়টা কোণা? একটা কোণা, 2টা কোণা, 3টা কোণা। তাহলে এটা কি হলো? ত্রিকোণাকার। দেখো তো স্যান্ডউইচটার চারপাশে আমি দাগ দিয়েছি। এটা কয়টা পাশ হলো? একটা পাশ, দুটো পাশ,
তিনটা পাশ। কয়টা কোণা? একটা কোণা, দুটো কোণা, তিনটা কোণা। তাহলে এটাও ত্রিকোণাকার। এবার দেখো, যদি আমি আঙুরের থোকার পাশে দাগগুলো দেই তাহলে কি হয়? এখানেও দেখো একটা দাগ, দুটো দাগ, তিনটা দাগ। কয়টা কোণা আসলো? 1 2 3। তাহলে এটাও ত্রিকোণাকার। এবার দেখো, তরমুজটার চারপাশে আমি দাগ দিয়েছি। একটা দাগ, দুটো দাগ, তিনটা দাগ। এখানে কয়টা কোণা? একটা কোণা, দুটো কোণা, তিনটা কোণা। তাহলে এটাও ত্রিকোণাকার। তাহলে এগুলো কি আকৃতির বলতে পারো? এগুলো হচ্ছে ত্রিকোণাকার, তিন কোণা আকৃতির। আচ্ছা, আমরা এখন আরেকটা ছবি দেখি। দেখো তো ছোট্ট বন্ধুরা, এই ছবিগুলো চেনো কিনা? এটা চেনো সবাই? সবার বাসায় নিশ্চয়ই আছে। এটা কি বলো তো? হ্যাঁ, ঘড়ি। এটা সবাই চেনো। সবাইকে টিফিন নিয়ে স্কুলে যেতে হয়, তাই না? আচ্ছা, এটা কি বলো তো? আমাদের জাতীয় পতাকা। আর এটা হচ্ছে আমাদের ঘরের দরজার একটা অংশ। এখন আমি যদি এই প্রত্যেকটা চারপাশে দাগ দেই তাহলে কি হয় দেখো তো একটু। দেখো, আমি ঘড়িটার চারপাশে দাগ দিয়েছি। কয়টা পাশ? একটা পাশ, দুটো পাশ, তিনটা পাশ, চারটা পাশ। কয়টা কোণা হলো? একটা কোণা, দুটো কোণা, তিনটা কোণা, চারটা কোণা। তাহলে এটা কি হলো? চার কোণাকার। এবার দেখো তো, আমি আবার পতাকাটার চারপাশে দাগ দিলাম। কয়টা পাশ দেখো তো? একটা পাশ, দুটো পাশ, তিনটা পাশ, চারটা পাশ। কোণাগুলো একটু দেখি। একটা কোণা, দুইটা কোণা, তিনটা কোণা, চারটা কোণা। তাহলে এটা কি হলো? চার কোণাকার। আচ্ছা, আমরা যদি দরজার চারপাশে দাগ দিই, দেখো একটা দাগ, দুটো দাগ, তিনটা দাগ, চারটা দাগ। কোণাগুলো দেখি। একটা কোণা, দুইটা কোণা, তিনটা কোণা, চারটা কোণা। তাহলে এটা কি হলো? চার কোণাকার। এবার আমরা বক্সটার পাশে একটু দাগ দেই। একটা দাগ, দুটো দাগ, তিনটা দাগ, চারটা দাগ। কোণাগুলো গুনি। একটা কোণা, দুইটা কোণা, তিনটা কোণা, চারটা কোণা। তাহলে এটা চার কোণাকার। আমাদের এক একটা জিনিসের আকার কিন্তু এক এক রকম। কোনোটা তিন কোণাকার, কোনোটা চার কোণাকার। আমরা কিন্তু বিভিন্ন আকৃতিগুলো দেখছি। ছোট্ট সোনামণিরা, স্কুল দেখে কি স্কুলে যেতে ইচ্ছা করছে? তোমরা এরকম স্কুলে গিয়েছো, তাই না? এখন তো কিছুদিন যেতে পারছো না। আবার আমরা সবাই স্কুলে যাব। দেখো, এখানে স্কুলে একটা প্রাথমিক বিদ্যালয়, তার সামনে ছেলেমেয়েরা আছে। এখানে একজন জাদুকর, ম্যাজিশিয়ান জাদু দেখাচ্ছে। কি কি দেখাচ্ছে আমরা একটু দেখি। এটা কি বলতে পারো? এটা অরেঞ্জ, কমলা লেবু। দেখো গোল, এটা হচ্ছে গোলাকার। বল, বলটা কেমন? গোলাকার। মার্বেল, মার্বেলটা কেমন? গোলাকার। এটা দেখো বিস্কিট, এটা চার কোণা। ফানেল, কোনক আকৃতি। এটা বেলুন আকৃতি, তাই না? আচ্ছা, এটা কি আকৃতি বলো তো? হ্যাঁ, কোনক আকৃতি। এই যে তোমাদের বইটা, তোমাদের বইটা কি আকৃতির? চার কোণ আকৃতির। তাহলে এই যে আমরা বিভিন্ন আকৃতিগুলো দেখলাম, এগুলো হচ্ছে এক একটা আকৃতি এক এক রকম। এই আকৃতিগুলো আছে আমাদের হচ্ছে জ্যামিতিতে। জ্যামিতি কি বলতো? জ্যামিতি হচ্ছে, জ্যা অর্থ হচ্ছে ভূমি, মিতি হচ্ছে পরিমাপ। কোনো কিছু ভূমি মাপতে গেলে এই আকৃতিগুলো লাগে। এগুলো হচ্ছে জ্যামিতিক আকৃতি। তাহলে আমরা আজকে শিখব জ্যামিতিক আকৃতি। সবাই একটু দেখো, আমাদের আজকের পাঠ হচ্ছে জ্যামিতিক আকৃতি। আমরা বিভিন্ন আকৃতি সম্পর্কে জানব। এখানে অনেক আকৃতি আছে, আমরা আজকে অল্প কিছু সম্পর্কে একটু জানব। আচ্ছা, সবাই একটু দেখো, এখানে এটা কি আছে? একটা বিস্কিট। এটা কি আছে? একটা টিফিন বক্স।
এটা কি আছে? এটা আছে একটা পিৎজা। এটা কি বলো তো? আঙ্গুর। এটা কি? একটা বিস্কিট। এটা আছে কি? একটা স্যান্ডউইচ। আমরা যদি এখন প্রত্যেকটা খাবারের চারপাশে দাগ দেই তাহলে দেখো কি আসে। দেখো এই টিফিন বক্সটা চারপাশে আমরা দাগ দিয়েছি, তাহলে কি আছে এখানে? কয়টা কোণা? একটা কোণা, দুইটা কোণা, তিনটা কোণা, চারটা কোণা, চার কোণা। তাহলে এটার আকৃতি কেমন? চার কোণা আকৃতির। আচ্ছা, আঙুরের থোকার পাশে আমরা দাগ দিয়েছি, কয়টা দাগ দিয়েছি? একটা দাগ, দুইটা দাগ, তিনটা দাগ। তাহলে এটা কি? তিন কোণা আকৃতির। আচ্ছা, বিস্কিটের চারপাশে দাগ দিয়েছি, দেখো কয়টা পাশ? একটা পাশ, দুইটা পাশ, তিনটা পাশ, চারটা পাশ। তাহলে একটা কোণা, দুইটা কোণা, তিনটা কোণা, চারটা কোণা, চার কোণা আকৃতির। স্যান্ডউইচটা দেখো, একটা দাগ, দুইটা দাগ, তিনটা দাগ। আচ্ছা, একটা কোণা, দুইটা কোণা, তিনটা কোণা, তাহলে তিন কোণাকার। আমরা এখানে তিন কোণা এবং চার কোণা আকৃতির কয়েকটা জিনিস দেখলাম। আচ্ছা ছোট্ট সোনামণিরা, দেখো তো এটা কি? এটা একটা বিস্কিট। আমরা এখন যদি এই বিস্কিটটার চারদিকে দাগ দেই তাহলে কি আসে? আমরা চারদিকে দাগ দিয়ে ঘিরে দেব। এই যে একটা দাগ আসলো, পুরো সরল সোজা, সরল মানে সোজা, একটা সরল রেখা, সোজা রেখা। আরেকটা আনলাম, সরল রেখা, সোজা রেখা। আরেকটা সরল রেখা, একদম সোজা। আরেকটা সরল রেখা। এই বিস্কিটের চারপাশে আমরা চারটা সরল রেখা আনলাম। তাহলে বলো তো, বিস্কিটটিকে ঘিরতে আমরা কয়টি সরল রেখা এনেছি? হ্যাঁ, চারটি। আচ্ছা, এবার দেখো এখানে একটা আঙুরের থোকা আছে। যদি আমরা এই আঙুরের থোকাটাকে চারপাশ দিয়ে ঘিরে দিতে চাই তাহলে আমাদের কয়টি সরল রেখা লাগবে? একটু দেখো তো। একটা সরল রেখা আনলাম, আরেকটা সরল রেখা আনলাম, আরেকটা সরল রেখা। তাহলে কয়টা আনলাম? একটা, দুইটা, তিনটা সরল রেখা। তাহলে বলো তো, ওই আঙ্গুরটাকে ঘিরতে আমার তিনটা সরল রেখা লাগবে। তাহলে তিনটি। বিস্কিটটাকে ঘিরতে আমার লেগেছে চারটি সরল রেখা, আঙুরটাকে ঘিরতে আমার লেগেছে তিনটি সরল রেখা। আচ্ছা, তিনটি সরল রেখা। এখন দেখো, একটা সরল রেখা, দুটো সরল রেখা, তিনটা সরল রেখা, একটা সরল রেখা, দুটো সরল রেখা, তিনটা সরল রেখা, একটা সরল রেখা, দুটো সরল রেখা, তিনটি সরল রেখা। এই তিনটি সরল রেখা দ্বারা আবদ্ধ যে আকৃতি, আবদ্ধ মানে আটকানো, আটকানো যে আকৃতিটা, এই আকৃতিটিকে বলে ত্রিভুজ। কেন ত্রিভুজ বলে? ত্রি মানে হচ্ছে তিন। ত্রি মানে কি? তিন। তাহলে এখানে তিনটা রেখা আছে, এক, দুই, তিন। এজন্য এটার নাম হচ্ছে ত্রিভুজ। ভুজ মানে হচ্ছে বাহু, এটাকে বলে বাহু। এজন্য এটার নাম হয়েছে ত্রিভুজ, তিনটি সরলরেখা দ্বারা আবদ্ধ আকৃতি। এজন্য এটার নাম হয়েছে ত্রিভুজ। তাহলে কি হলো? তিনটি সরলরেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে ত্রিভুজ বলে। আচ্ছা, আমরা আবার একটু দেখি। দেখো, একটা রেখা, দুটো রেখা, তিনটা রেখা, চারটা রেখা। একটা রেখা, দুটা রেখা, তিনটা রেখা, চারটা রেখা। একটা রেখা, দুইটা রেখা, তিনটা রেখা, চারটা রেখা। এখানে চারটা সরল রেখা, প্রত্যেকটায় এক, দুই, তিন, চার। এক, দুই, তিন, চার। এক, দুই, তিন, চার। চারটা সরল রেখা দ্বারা আবদ্ধ যে জায়গা, আবদ্ধ আকৃতি, এই আকৃতিকে বলে চতুর্ভুজ। কেন চতুর্ভুজ? চতুর অর্থ হচ্ছে চার, আর ভুজ মানে হচ্ছে বাহু, মানে চারটা বাহু দ্বারা আটকানো। এটাকে, এই যে আকৃতি আছে এটাকে বলে চতুর্ভুজ। তাহলে এই একটা চতুর্ভুজ, এই একটা চতুর্ভুজ, এই একটা চতুর্ভুজ। এখানে প্রত্যেকটা বাহু, এই চারটা বাহু দ্বারা যে আটকানো থাকে, এই আবদ্ধ মানে আটকানো, এই জায়গাটা হচ্ছে, এই আকৃতিটাকে বলে চতুর্ভুজ। তাহলে চারটি সরলরেখা দ্বারা আবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে। আচ্ছা, এখন বলো তো এটা কি তাহলে? হ্যাঁ, এটার একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু আছে। তাহলে এটা কি? এটা হচ্ছে ত্রিভুজ। ত্রিভুজ।
এটা কি তাহলে? এটার একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, চারটে বাহু। তাহলে এটা কি? এটা হচ্ছে চতুর্ভুজ। আচ্ছা, তো সোনামণিরা, এটা হচ্ছে ত্রিভুজ, এটা হচ্ছে চতুর্ভুজ। ত্রিভুজের একটা কোণা, দুইটা কোণা, তিনটা কোণা। চতুর্ভুজের একটা কোণা, দুইটা কোণা, তিনটা কোণা, চারটা কোণা। ত্রিভুজের একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু। চতুর্ভুজের একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, চারটা বাহু। যদি তোমাদের বলি যে ত্রিভুজ এবং চতুর্ভুজের মধ্যে পার্থক্য কি, পার্থক্যগুলো বুঝে গেছো? ত্রিভুজের আছে তিনটা বাহু, চতুর্ভুজের আছে চারটা বাহু। ত্রিভুজের আছে তিনটি কোণ, চতুর্ভুজের আছে চারটি কোণ। আচ্ছা, এবার দেখো এই ত্রিভুজের এই যে তিনটি কোণ, এই তিনটি কোণকে বলে শীর্ষবিন্দু। এই তিনটি কোণাই এইভাবে মিলিত হয়েছে, এটা হচ্ছে শীর্ষবিন্দু। একটা শীর্ষবিন্দু, এখানে একটা শীর্ষবিন্দু, এখানে একটা শীর্ষবিন্দু, এটা হচ্ছে শীর্ষবিন্দু। ঠিক এই প্রত্যেকটা কোণাই হচ্ছে শীর্ষবিন্দু। চতুর্ভুজের আছে চারটা কোণা, তাহলে চতুর্ভুজেরও আছে চারটা শীর্ষবিন্দু, এবং এই প্রত্যেকটা হচ্ছে বাহু। আমরা আগেই বলেছি ত্রিভুজ, ভুজ মানে হচ্ছে বাহু, আর চতুর্ভুজ, ভুজ মানে হচ্ছে বাহু। তাহলে এই প্রত্যেকটা হচ্ছে, এই কোণাগুলো হচ্ছে শীর্ষবিন্দু। এটাও শীর্ষবিন্দু, চতুর্ভুজের এটা শীর্ষবিন্দু। আর ত্রিভুজের ক্ষেত্রে প্রত্যেকটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু। চতুর্ভুজের ক্ষেত্রে এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু। ত্রিভুজ বা চতুর্ভুজের প্রত্যেকটা কোণাকে বলে শীর্ষবিন্দু, এবং ত্রিভুজ এবং চতুর্ভুজের প্রত্যেকটা সরলরেখাকে বলে বাহু। আমরা একটু দেখে নিই। ত্রিভুজ বা চতুর্ভুজের প্রতিটি সরলরেখাকে বাহু বলা হয়। ত্রিভুজ বা চতুর্ভুজের প্রতিটি সরলরেখাকে বাহু বলা হয়। ত্রিভুজ বা চতুর্ভুজের কোণার বিন্দুকে বলা হয় শীর্ষবিন্দু। ত্রিভুজ বা চতুর্ভুজের কোণার বিন্দুকে বলা হয় শীর্ষবিন্দু। আচ্ছা, এখানে দেখো কতগুলো ডট আছে। তোমাদের সবাই খাতা কলম নিয়ে এই ডটগুলো খাতায় আঁকো। এখন প্রত্যেকটা ডট দিয়ে আমরা এখানে কতগুলো ত্রিভুজ বা চতুর্ভুজ আঁকতে পারি দেখো, আমি তোমাদের কয়েকটা এঁকে দেখাচ্ছি। একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, চারটা বাহু, এটা একটা চতুর্ভুজ। একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, এটা একটা ত্রিভুজ। এই দেখো, একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, চারটা বাহু, এটা একটা চতুর্ভুজ। এখানে দেখো, একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, চারটা বাহু, এটা একটা চতুর্ভুজ। এখানে অসংখ্য ত্রিভুজ এবং চতুর্ভুজ আঁকা যায়। আমি এখানে অল্প কিছু এঁকেছি, তোমরা বাড়িতে বসে সবগুলো আঁকবে। একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, এটা একটা ত্রিভুজ। একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, এটা একটা ত্রিভুজ। এভাবে অনেক ত্রিভুজ, চতুর্ভুজ এখানে আঁকা যাবে। তোমাদের বইয়ের, পাঠ্য বইয়ের 88 এবং 89 পৃষ্ঠা বের করো। দেখো এতক্ষণ আমরা যা শিখলাম এগুলোর সঙ্গে সামঞ্জস্য আছে কিনা, সবাই একটু খুলে মিল করো। আচ্ছা, তিনটি সরলরেখা দ্বারা আবদ্ধ চিত্র হলো কি বলো তো? তিনটি সরলরেখা দ্বারা আবদ্ধ চিত্র হলো ত্রিভুজ। চারটি সরলরেখা দ্বারা আবদ্ধ চিত্র হলো কি? একটু চিন্তা করো তো কি? ত্রিভুজ বা চতুর্ভুজের প্রতিটি সরলরেখাকে কি বলা হয়? ত্রিভুজ বা চতুর্ভুজের কোণার বিন্দুকে কি বলা হয়? আমরা আবার একটু দেখি। তিনটি সরলরেখা দ্বারা আবদ্ধ চিত্র হলো কি বলতে হবে বলো তো? ত্রিভুজ। চারটি সরলরেখা দ্বারা আবদ্ধ চিত্র হলো চতুর্ভুজ।
ত্রিভুজ বা চতুর্ভুজের প্রতিটি সরলরেখাকে কি বলা হয়? বাহু। ত্রিভুজ বা চতুর্ভুজের কোণার বিন্দুকে কি বলা হয়? শীর্ষবিন্দু। সবাই আরেকটু দেখো, 3টি সরলরেখা দ্বারা আবদ্ধ চিত্র হলো ত্রিভুজ, 4টি সরলরেখা দ্বারা আবদ্ধ চিত্র হলো চতুর্ভুজ। ত্রিভুজ বা চতুর্ভুজের প্রতিটি সরলরেখাকে কি বলা হয়? বাহু বলা হয়। ত্রিভুজ কোণার বিন্দুকে কি বলা হয়? শীর্ষবিন্দু। আমরা একটু মিলিয়ে নিই। তোমরা যা লিখেছো খাতার সঙ্গে একটু মিলিয়ে নাও যে হচ্ছে কিনা। আচ্ছা দেখো, এখানে এখানে কিছু চিত্র আছে, এর ভিতরে অনেকগুলো ত্রিভুজ আছে, অনেকগুলো চতুর্ভুজ আছে। কোনটা ত্রিভুজ কোনটা চতুর্ভুজ আমরা একটু খুঁজে বের করি এবং রং করার চেষ্টা করি। এই দেখো, এখানে একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, এটা একটা ত্রিভুজ। একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, এটা একটা ত্রিভুজ। একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, এটা একটা ত্রিভুজ। একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, এটা একটা ত্রিভুজ। একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, এটা একটা ত্রিভুজ। দেখো, এই একটা ত্রিভুজ, এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, এটা একটা ত্রিভুজ। এই একটা বাহু, এই একটা বাহু, এটা একটা ত্রিভুজ। এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, এটা একটা ত্রিভুজ। এটা হচ্ছে চতুর্ভুজ। 4টা বাহু, একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, 4টা বাহু, এটা হচ্ছে চতুর্ভুজ। এখানে 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 ছিল একটা চতুর্ভুজ, একটা চতুর্ভুজ, দুইটা চতুর্ভুজ, তিনটা চতুর্ভুজ এখানে। আচ্ছা, এখানে আরও চতুর্ভুজ আছে, ত্রিভুজ আছে, তোমরা সেগুলো খুঁজে বের করো। এখানে বিভিন্ন আকৃতি আছে, কোনটা ত্রিভুজ এবং কোনটা চতুর্ভুজ এগুলো আমরা খুঁজে বের করার চেষ্টা করি। এটার কয়টা? একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, 4টা বাহু, তাহলে এটা কি? এটা হচ্ছে চতুর্ভুজ। এটার একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, তাহলে এটা কি? এটা হচ্ছে ত্রিভুজ। এখানে একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, এটা হচ্ছে ত্রিভুজ। এখানে একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, 4টা বাহু, তাহলে এটা কি? এটা হচ্ছে চতুর্ভুজ। আচ্ছা, এটা কিন্তু ত্রিভুজ নয়। কেন নয় বলো তো? কারণ এখানটা কিন্তু আবদ্ধ হয়নি, আটকানো হয়নি, এটা খোলা, এজন্য এটা ত্রিভুজ নয়। এটা 3টা বাহু আছে, 1 2 3, কিন্তু এটা আবদ্ধ নয়। এটা 3টা কোণ নেই, এখানে একটা কোণ, দুইটা কোণ, কিন্তু 3 নম্বর কোণ নেই, এজন্য এটা ত্রিভুজ নয়। এটারও দেখো, এখানে একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, এখানে আরেকটা বাহু নেই, আবার 3টা বাহুর 3টা কোণ নেই, 2টো কোণ, একটা কোণ, দুইটা কোণা আছে 2টা, এই জন্য এটা ত্রিভুজও নয়, চতুর্ভুজও নয়। আচ্ছা, তোমরা বাড়িতে বসে একটু ছোট্ট কাজ করবে সোনামণিরা। তোমার বাড়িতে আছে এমন কিছু জিনিস যা দেখতে ত্রিভুজ বা চতুর্ভুজ আকৃতির মতো, এরকম 5টা জিনিসের নাম লিখবে। তোমার আশেপাশে, তোমার বাড়িতে, তোমার চারপাশে আছে এরকম 5টা জিনিস, যেগুলো দেখতে ত্রিভুজের মতো, যেগুলো দেখতে চতুর্ভুজের মতো। ত্রিভুজ দিয়ে তোমার ইচ্ছা মতো একটি নকশা এঁকে রং করো। ত্রিভুজ দিয়ে তুমি তোমার মনের মতো একটা নকশা আঁকবে এবং সেটা বাড়িতে বসে রং করবে। আচ্ছা ছোট্ট বন্ধুরা, আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ।